হাদির জানাজায় দেখেছেন কিনা? দেখেছেন কিনা? কারা কারা দেখেছেন? একটা সাধারণ মৌলবী মুন্সি পরিবারের একটা ফোলা। আল্লাহু আকবার। বাংলার ইতিহাসের কোন রাজপুত্র এই সম্বর্ধনা, এই আন্তরিক, এই বোধ, এই মানবতা বোধ, এই সম্মাননা, এই ডিগ্রি, আল্লাহু আকবার, স্মরণকালে কেউ পাইছে বলে মনে হয় না। দেখি নাই আমরা, ঠিক না? তাহলে হাদির জানাজায় দেখছেন সর্বস্তরের মানুষ। ওখানে চেতনা ছিল। হাদি হাফেজে কোরআন, হাদি একজন ইমানদার, হাদি মুসলিম মানচিত্রের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, ঠিক নয় কি? মুসলিম মানচিত্রে সে হার না মানা, স্বাধীনতার জন্য উজ্জীবিত জান কোরবান করা এক লড়াকু যোদ্ধা সে ছিল। আমাদের মানুষ ওইটাকে স্বাগত জানিয়েছে, দ্বীনুল্লাহকে সেখানে স্বাগত জানিয়েছে। দ্বীনুল্লাহর প্রথম কথাই হলো স্বাধীনতা। মানুষ মানুষের গোলামি করবে না, এটা তার আত্মসম্মানের পরিপন্থী, ঠিক নয় কি? স্বাধীনতার প্রথম পয়েন্ট, প্রথম রোকন, প্রথম পিলারে হলো মানব মর্যাদা। মানব ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সূরা বনী ইসরাঈল ৭২ নম্বর আয়াত, যে আমি বনি আদমকে, আদম সন্তানদেরকে আমার বিশ্বে, মহাবিশ্বে সবচেয়ে বড় সম্মান আমি দিয়েছি, সম্মাননা আমি দিয়েছি। তাকে তুমি দাসী বানাতে পারো না। বলবীর বলো উন্নতম শির। আমরা উসমান হাদির মধ্যে এই দৃশ্য আমরা দেখেছি। তাহলে আমরা উসমান হাদির জানাজাতেও ইজা জা নাসরুল্লাহর পরবর্তী আয়াতটা দেখলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আরো দেখার দৃশ্য সামনে আসবে, এখন যেহেতু এখানে সাহায্য এসে গেছে, বিজয় এসে গেছে, আপনারা তো দেখেছেন শিশু, কিশোর, তরুণীরা কিভাবে, ফেরেশতা তো সবাই দেখে নেই, ফেরেশতারা, আকাশের ফেরেশতারা কিভাবে নামছে বাংলাদেশে, এটা তো দৃশ্যটা তো দেখা হয়েছে, যারা দর্শক আছে তারা দেখেছে। তারা তো ফেরেশতা যেখানে নামে সেখানে অসত্যের জন্য করুণ পরিণতি অপেক্ষায় থাকে। ফেরেশতা নামে গেলে আর উপায় নেই, যতদিন না নামছে ততদিন বাঁচার উপায় আছে। বাতিলের, মিথ্যার, কুফরির, মুনাফিকির বাঁচার উপায় থাকে। ওনারা নেমে গেলে আর কোনো উপায় নাই। আমি এ কথাগুলি চোখে দেখেই বলতেছি। কেন বলতেছি? বাংলাদেশের বিরুদ্ধে অনেক হুমকি দামকি আসতেছে। তো আমি একটা থ্রেড দিলাম এটা, যে এখানে অ্যাঞ্জেল ফোর্স, আকাশ বাহিনী অলরেডি নেমে গেছে, একেবারে রব্বুল আলামিনের খাস বাহিনী। আরে ভাই, আপনি দেখেন না, ফেরেশতারা যেখানে নামে সব রূহগুলিকে, আত্মাগুলি, মনগুলি ধরে টান দেয় তারা আল্লাহর হুকুমে। নাহলে হাদির জানাজায় এই কিয়ামত কিভাবে হয়? এখানে গোপন বাহিনী আছে না, আল্লাহর বাহিনী আছে না? কত কত হাজার হাজার যে আল্লাহর নুরানি ফেরেশতা ওখানে ছিল, যারা দেখার তারা দেখেছে ওখানে। তো সেই 15 ফিট 16 ফিট লম্বা সে পুরা সাদা জুব্বা ড্রেস পরা নুরানি ফেরেশতারা কিভাবে ছিল সেটা তো ছিল। বাংলাদেশ এইটা সরাসরি রব্বুল আলামিনের সাহায্যপ্রাপ্ত, বিজয়প্রাপ্ত একটা দেশ এই যুগে, রানিং সিচুয়েশনে। মনে করবেন না যে আমরা খুব দুর্বল, ভুল করবেন না কেউ। আশপাশের বন্ধুদেরকে বলতেছি, ভুল করে যদি এখানে পা দেন, তারপরে বুঝবেন যে কত ধানে কত চাল, ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? ভুল করেন না। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এখন সামনে যদি নির্বাচন হয়, ইনশাআল্লাহ তৃতীয় সিনারিও আপনারা দেখবেন, যে পরবর্তী ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহের পরবর্তী সিনারিও
অপেক্ষায় আছে ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতে দেখবেন ইনশাআল্লাহ। কোনো ফকিন্নির পুত এটা ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। হয়তো ফকিন্নির পুত করলে হয়তো কেউ কেউ রাগ, আর আমি নিজেও তো ফকিন্নির পুত। আমরা সবাই কার ফকির? আল্লাহর ফকির। আমি ফকির, বাবাও ফকির, মাও তো কি ফকির। নি তো ফকিন্নির পুত, এটা তো হলো সম্মাননা। এটা কি? আকরামা মা তাকুনু আলাইহি আফকারা মা তাকুনু ইলাইহি। শাহানশাহ রব্বুল আলামিন, অভাবহীন, বেনিয়াজ, তুমি তার সামনে যত ফকির হবা, ফকিরি করবা, যত বড় কাঙ্গাল, ভিখারি, ভিক্ষুক হইবা, তত বড় অনারেবল, তত বড় সম্মানিত হইবা তুমি। ফকিরিটা সব জায়গায় নিন্দনীয়, খারাপ। ইল্লা ফি মাওদিন ওয়াহিদ, এক জায়গায় এটা সর্বোচ্চ সম্মাননা। সেটা কোন জায়গাটা? রব্বুল আলামিনের জায়গা। ঠিক না কথা? হ্যাঁ, আমাদের নবীজিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছিল, ইয়া মুহাম্মদ আমালিকান রাসূলান আন আবদান রাসূলা। আপনি কি বাদশা রাসূল হবেন, না আপনি একজন আল্লাহর দাস রাসূল হবেন? জিবরাইল বসা, জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা। নবীজি জিবরাইলের দিকে তাকাইলেন যে আল্লাহর খাস ফেরেশতা আসছে, আমি কি বাদশা রাসূল হব? তাহলে সেই সুলাইমানি শান শওকত, সেই রকম একবারে আকাশে উড়া সিংহাসন, সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। আপনি কি বাদশা রাসূল হবেন? কিং মেসেঞ্জার সেরকম হবেন, নাকি আপনি আল্লাহর একজন দাস রাসূল হবেন? তো জিবরাইলের দিকে তাকাবার পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ইশারা দিলেন, আপনি ছোট হয়ে যান আল্লাহর সামনে, আপনি আল্লাহর সামনে একেবারে নিজেরে দাস বানাই দেন, দাস বানাই দেন। এটাই রাজত্ব। আল্লাহু আকবার। তখন নবীজি বললেন, ওই ফেরেশতারে যিনি আসছেন আকাশ থেকে এখন মাত্র, ওনারাই বললেন, বাল আবদান রাসূলা, আমি আল্লাহর দাস রাসূল হব। আল্লাহু আকবার। ওই যে উনি নিজেকে বিনয়ী করে, ছোট করে, আল্লাহর কিবরিয়া, তার জালালের সামনে, তার কুদরতের সামনে নিজেকে বিলীন করে দিলেন, আল্লাহ ওনার দোজাহানের বাদশা বানাই দিলেন। তো এইটা বলা আবদান রাসূলা। ওই দিন থেকে নবীজি কানা ইয়াকুলু আলাল আরদি ওয়া ইয়াজলিসু আলাল আরদি ওয়া ইয়াসজুদু আলাল আরদ। সেই দিন থেকে, ওই ঘটনার দিন থেকে নবীজি মাটিতে বসে খেতেন, মাটিতে সেজদা দিতেন, এবং কি করতেন? মাটির উপরে বসতেন সরাসরি। মাটির মানুষ মাটির উপরে বসতেন। ও ভাইয়েরা, তো এখন যেটা ইনশাআল্লাহ বাংলাদেশে এটা ন্যারেটিভ তৈরি করব, ন্যারেটিভ বয়ান তৈরি করব। কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। আমাদের বাংলাদেশে আমাদের মানচিত্রের বাইরের কোনো আধিপত্য মানার কোনো সুযোগ আর নাই। এই মানচিত্রের বাইরের কোনো আধিপত্য মানার কোনো সুযোগ নাই। জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দেওয়া হয়েছে, এটার অস্তিত্বই আর নাই। অতএব এই মানচিত্রকে যিনি ভালোবাসবেন, তিনি এই মানচিত্রের আল্লাহর বান্দা বান্দিরা কি চায়, বাস আমরা কি চাই, এটা নিয়েই তিনি চিন্তাটা করতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আমরা স্বাধীন, আমরা সম্মান চাই, মর্যাদা চাই। আমরা কারো দাসী হতে চাই না। আমাদের সাথে বাইরের কোনো কারো স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আমরা দেখতে চাই না। ঠিক নয় কি? وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এই যে বাংলাদেশে যে সাহায্যটা আর বিজয়টা আসলো, আপনারা এতক্ষণ যেটা আমার থেকে শুনলেন,
এইটুকুর ফলাফল সামারি সারাংশ কি, যে বাংলাদেশে আগামী সিনারিওগুলো সূরা নাসরের প্রথম আয়াত, এটার পরবর্তী দ্বিতীয় আয়াতের সিনারিওটা খালি দলে 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 মানুষ ইসলামে আসবে। কেমন? এনসিপির আমাদের বন্ধুরা ফলাফাইনগুলি ইসলামী দলের সাথে গেছেনি, দেখছেন নি? কে কে দেখছেন? আরে একটু কিয়া হাত নামাইতে কষ্ট লাগে মিয়াতে। যুদ্ধ না আপনারা আল্লাহর জন্য, এই বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করবেন না। আমার এখন একটা সংস্থা আমার আছে ব্যক্তিগত, এটার জন্য কোনো নিয়ম কানুন নেই। এটার নাম হলো সাবাস। সংস্থার নাম কি? সাবাস। সা মানে স্বাধীন, বা মানে বাংলাদেশ, দন্তস মানে সংঘ, স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষেপে হলো সাবাস। আমরা হলাম সাবাস যোদ্ধা। এইবারে স্বাধীনতার যারা যুদ্ধ করবে তাদের নাম সাবাস যোদ্ধা, দুঃসাহসী যোদ্ধা, ঠিক নয় কি? লাইক উসমান হাদি, ঠিক না? লাইক আবু সাইদ, ইনশাআল্লাহ। আমরা, আপনি কইবেন আমি জঙ্গি, আমি মৌলবাদী না, তো আমি তো ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি স্বাধীনতার রাজনীতি করি না। আমি কিসের রাজনীতি করি? আমি স্বাধীনতার যোদ্ধা। ধর্ম যার যার ধর্ম তার সাথে থাকবে। আমি মুসলিম হলে আমি 100% ইসলাম আমি মানবই, ঠিক না? আপনি হিন্দু হলে আপনি 100% হিন্দুত্ব, আপনি হিন্দু ধর্ম মানেন। খ্রিস্টান হলে 100% আপনি খ্রিস্টান ধর্ম মানেন। এটা যার যার কাছে আছে। বাট রাজনীতিটা হলো দুনিয়ার জিনিস। এটা আমার স্বাধীনতা চাই। আমি কি চাই? আমার স্বাধীনতা চাই। সাহাবীরা কোনো এলাকায় গেলে তিনটা কথা যে বলতেন, তিন কথার প্রথম কথাই ছিল স্বাধীনতা। তোমরা কেন আসছো এই দেশে? যুদ্ধ করতে কেন আসলে? বলে জিনা লিনুখরিজাল ইবাদ ইলা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমাদের ফার্স্ট মিশন, সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মিশন হলো আমরা তোমাদের এলাকায় এসেছি, মানুষের গোলামি করতেছে এই রাষ্ট্রে। তোমরা একে অপরকে দাসী বানাই রাখছো, আমরা এদেরকে উদ্ধার করতে আসি। এরা শুধু এক আল্লাহর গোলাম, আর কারো গোলামি তারা করতে পারে না, হবে না। এটা মানব মর্যাদার পরিপন্থী। তাহলে প্রথম কথাটাই কিসের? স্বাধীনতার। কিসের? স্বাধীনতার। বাংলাদেশে এই পয়েন্টে আমি আরো কিছু কথা বিভিন্ন মাহফিলে বলবো, এখানে বেশি বলবো না, কারণ সময় অল্প নিছি। তো অরাইতান নাস, আপনারা কেউ মনে করবেন না যে 2024-এর 5ই আগস্ট শুধু বাংলাদেশের একটা সরকার পরিবর্তন হয়েছে, গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে। গোটা বিশ্ব পরিবর্তন হয়েছে। আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ। কোন মুসলিম দেশে এই যে এখন ভোটার হয়েছে প্রায় 40-45% সব তরুণ, আমাদের যুবক। কোনো মুসলিম দেশে এত তরুণ নাই। আর যেই কোনো পুরনো বিল্ডিং ভাঙতে হলে বুড়া লাগে না, তরুণ লাগে, তরুণ যুবকদের লাগে। তা আল্লাহ তাআলা এই দেশে সেই যুবক শক্তি রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর মনোনয়ন পড়ছে বাংলাদেশের উপরে, যে আমি আমার বান্দাদেরকে মুক্তি দেব, স্বাধীনতা দেব। তারা যাকে মনে চায় স্বাধীনভাবে ইবাদত করবে, ঠিক নয় কি? কোনো প্রেশার কেউ দিতে পারবে না। তো ইসলাম মানি তো স্বাধীনতা, স্বাধীনতা মানে ইসলাম। এখন 2024-এর 5ই আগস্ট গোটা বিশ্ব পরিবর্তনের বিসমিল্লাহ হয়েছে, স্টার্ট হয়েছে, সূচনা হয়েছে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেটা কি দেখতে চান? অরাইতান নাস ইয়াদখুলুন। আপনি সিরিয়ায় কি ছিল? বাংলাদেশ 24-এর 5ই আগস্টের পরে সিরিয়া মুক্ত হয়েছে। সিরিয়ার জনগোষ্ঠী দলে দলে জোলানির নেতৃত্বে তারা একটা মুসলিম ইসলামিক ভাবধারায় উজ্জীবিত দলের সাথে অ্যাড হয়ে গেছে। হয়েছে কিনা? এইটা এই বাংলাদেশে বিজয়ের পরে আসছে, আগে আসে নাই, আগে আসে নাই, বিজয়ের পরে আসছে। তো সিরিয়া হলো, সিরিয়া ফিলিস্তিন গাজা হলো
সারা ওয়ার্ল্ড শাসনের রাজধানী। আগামী ইমাম মাহদির রাজধানী হবে এই গাজায়, এই ফিলিস্তিনে। হযরত ঈসা আলাইহিস সালামের রাজধানী হবে এই গাজা, ফিলিস্তিনে। এবং দাজ্জালও রাজধানী বানাবার চেষ্টা করবে ওই গাজা, ফিলিস্তিনে। এই জন্য ফিলিস্তিনে, গাজা, সিরিয়া, সারা পৃথিবীর দাজ্জাল বাহিনী আর আল্লাহর ফেরেশতা মুমিন বাহিনী সব ওইখানে। এখন বাংলাদেশের বিজয়ের পরে ওয়ারাআইতান নাস, এটা বাংলাদেশে যেমন ঘটেছে, ঠিক কিছুদিন পরে বিশ্ব শাসনের যে মূল রাজধানী সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, মানে শাম আর কি, শাম দেশ, সেখানে ঘটেছে কিনা? সেখানে ঘটেছে ইনশাআল্লাহ। এবং এর পাশে পাশে ঘটে গেছে ইরানে। ওরাইতান নাসা ইয়াদখুলুন, আপনি এই যে বুড়া খমিনির কি ক্ষমতা, আমেরিকাও হয়রান, রাশিয়া হয়রান, ওরে সর্বনাশ, কি পাওয়ার, কি মারা মারল ইসরায়েলের উপরে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল আনা হামিয়াল ওয়াতিস, এইটা দেখে ওরাইতান নাস কিভাবে হয়েছে, সারা পৃথিবী গাজার পক্ষে, সারা পৃথিবী ইরানের পক্ষে, সারা পৃথিবীর তরুণ, আমেরিকার তরুণ, ইউরোপের তরুণ গাজা শিশুদের পক্ষ নিছে কিনা? ওরাইতান নাস ইয়াদখুলুন, আপনারা অনেকে, আমি বুঝতে পারতেছি, আপনারা অনেকে ভাবতেছেন যে হুজুর এই ছোট আমরা বাংলাদেশ গরিব দেশ, এইটার কি এত বড় সম্মান যে এইটার পরিবর্তনের সূত্র ধরে বিশ্ব পরিবর্তন হবে? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো। আমি জানি আপনারা অনেকে ভাবতেছেন, সেই ভাবনাটার একটা জবাব দিই সূরা কাসাসের 5 নম্বর আয়াত, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমার একটা পরিকল্পনা কাজ করে বিশ্বব্যাপী, আমার যে ইমানদার বান্দাদেরকে দাবিয়ে রাখা হবে, হীনবল করে রাখা হবে, চাপিয়ে রাখা হবে, স্বাধীনতা হরণ করা হবে, তাদের সম্পদ হরণ করে তাদেরকে বুখানাঙ্গা বানিয়ে দেওয়া হবে, এরকম যেখানে হবে আমার একটা কাউন্টার পরিকল্পনা সেখানে কার্যকর হয়ে যাবে। আমি ওই হীনবলকে সবলদের উপরে আমি সবল করে তুলব। আল্লাহু আকবার। 350 বছর আমরা এই জাঁতাকলে পিষ্ট, সেই ইংরেজের 200 বছর, ঠিক না? পাকিস্তানের 24 বছর, 71 টু 2024 কত বছর? 54 বছর আমরা জাঁতাকলে। আল্লাহ আমাগরে তুলছে, হ্যাঁ আমাগরে তুলছে। এই তোলার পরে সিরিয়া উঠছে, এবং এই উঠার পরে এমন একটা পয়েন্টে ওরাইতান নাস হয়েছে, সূরা নাসের 2 নম্বর আয়াত বাস্তবায়ন, যেটা নিউ ইয়র্ক শহরে জাহরান মামদানি মুসলিম মেয়র, বিগত 5টা মেয়র মিলে যা পাইছে একাশে এর চেয়ে বেশি ভোট পাইছে। প্রেসিডেন্ট ট্রাম্পের একজন তারা জিজ্ঞাসা করছে, আপনি কি ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন? উনি তো ফ্যাসিস্ট। ও মিয়া, আর কি বিজয় চান? ওরাইতান নাস ইয়াদখুলুনা, দেখা যায়নি? সানুরিহিম আয়াতিনা, আমার আয়াত, ওই যে ব্যাখ্যা তাফসীর করতে 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 আমি ওখানেই থেমে থাকবো না, একবারে দেখাই দেব তোমাকে। জাহরান মামদার আজকে পত্রিকায় দেখলাম, আমেরিকার কি গেবার্ট না, ওই যে বড় একজন দায়িত্বশীল যে গোয়েন্দাদের প্রধান, তুলসী গেবার্ট বললেন আজকের পত্রিকা দেখেন যে আমি দেখছি ইসলাম আমেরিকাকে খেয়ে ফেলতেছে। ওরে ফকিন্নির ভূতেরা, পারলে ঠেকাইস, এটা শাহানশার ইসলাম, ঠিক না? সব রাজাদের মহারাজ যিনি, তার ইসলাম, পারলে ঠেকা, খাইয়ে ফেলাইব সব ইনশাআল্লাহ। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বাংলাদেশে যে খ্রিস্টান আসতেছে, আমি ভিতরে ভিতরে একটু খুশি। কারণ কি, খ্রিস্টানরা আগামী দিনের মুসলমান ইনশাআল্লাহ। ট্রাম্প আসে আসুক, তুলসী গেবার্ট আসুক,
আরও ইউরোপিয়ানরা আসুক, এখন আর চিন্তা নাই, এখন আর টাইম নাই, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। এখন যারাই আসবে আয়সা উল্টা মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ, ইসলামের সত্যটা বুঝে ফেলবে, বুঝে বলবে না এই দিনটা আমার দরকার। তুলসী গেবার্ডের মতো মানুষ যেখানে আজকে বলে ফেলেছেন যে আমি দেখছি আমেরিকা, গোটা আমেরিকা, শুধু কেবল নিউ ইয়র্ক শহর না, গোটা আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলছে। আমি এটা তখনই অবজার্ভ করে আমি বুঝেছি যে এই যে গাজার শিশুদের পক্ষে মুসলিম সমাজের চেয়েও খ্রিস্টান সমাজের তরুণরা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দিচ্ছে, ঠিক না? আমাদের চেয়েও অনেক বেশি। তখন আল্লাহ আমার ভিতরে একটা বুঝ দিলেন যে এই প্রত্যেকটা ছেলে, তরুণ তরুণী, এরা ইনশাল্লাহ ইসলামের তৌফিক পাবে ইনশাল্লাহ। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আজকে আমি একটা বক্তৃতা শুনেছি, সেই বক্তৃতা আদ্যপান্ত আল্লাহ তাআলার কথা আসছে, রব্বুল আলামিনের কথা আসছে, আল্লাহর কাছে প্রার্থনার কথা আসছে এবং নবীজির কথা আসছে। আমি মনে মনে ভাবতেছি হ্যাঁ ধরছে ইনশাআল্লাহ। আরে বাবারে, আমরা চাই তো সবাই আসো না, আমরা তো দিন নিয়ে তো আমরা ব্যবসা করি না নাকি, যে তুমি আইলে আমার ব্যবসা কমে যাবে, তুমি আইলে আমার ব্যবসা আরো বাড়বে। কারণ এটা আমরা বলা কোয়া করতে 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 এক সায়েদ হিসাব তো জীবনে দিয়ে ফেলাইলো বলতে বলতে, ঠিক না? তা আজকে তোমাদের মুখে যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা উঠে আসছে, ওই মক্তবের ওস্তাদদের থেকে শুরু করে মাহফিলের এইসব জান কোরবান করা, জীবনের ঝুঁকি নিয়ে যারা বক্তৃতা করে যায়, তাফসীর মাহফিল করে যায়, তাদের অবদান আছে না নাই? আল্লাহ করুক, দোয়া করেন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, ঐক্যবদ্ধ। এনসিপির পোলাপান যখন আসছে ইসলামী দলের কাছে, এটা গোটা জাতি ধরে টান দেবে ইনশাল্লাহ। এই ছেলেগুলি আউলিয়া, এগুলি দাড়ি কাটা অলিয়া উলিয়া, এগুলি আল্লাহর কিছু অলিয়া উলিয়া থাকে দাড়ি কাটা। ডক্টর ইকবালের ওই যুগের আলমরা এটা দাড়ি কাটা আল্লাহর অলি। দাড়ি হয়তো রাখতে পারে নাই, যা হোক রাখলে ভালো হইতো, কিন্তু সে দাড়ি কাটারাই যেহেতু গোটা বিশ্ব চালাচ্ছে, ওদের লগে একটু ম্যাচিং করার জন্য সে দাড়িটা কাটছে। দাড়ি দেখলে ওরা ওই যুগে, আপনারা জানেন না, ওই সময় দাড়ি মানে রিজেক্ট। দাড়িওয়ালার কাছে মহিলারা বিয়ে বসতে চাইতো না, এক যুগ এরকম গেছে না, না গেছে? আলহামদুলিল্লাহ, আমি যাদের কথা বলছি ওরা এখন দাড়ি রাখা শুরু করেছে আলহামদুলিল্লাহ। এক সময় দাড়ি কাটা ফ্যাশন ছিল, এখন দাড়ি রাখা ফ্যাশন, দাড়ি রাখা ফ্যাশন। ওয়ারাআইতান নাস, সর্বক্ষেত্রে দেখবেন, দাড়ির ক্ষেত্রেও দেখবেন ইনশাআল্লাহ। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুন, বোরকার ক্ষেত্রে দেখবেন ইনশাআল্লাহ। 5ই আগস্টের 15 দিন আগে আমার ছোট ভাই ইউসুফ, তার এক ব্রিগেডিয়ার, তাদের লোক আর কি ডেকে বলছে যে তুমি আর তোমার ভাই কাজী জানে বাংলাদেশ শব্দের নামটাও না নেয়, মেরে ফেলবো। আর সে বিদেশ যাবে, বাংলাদেশে কোনোদিন আসবে না, আসলে বিমানবন্দর থেকে গুম করে ফেলবো। আর এই আন্দোলন দমনের পরে একটা বোরকা বাংলাদেশের কোনো পথেঘাটে আমরা রাখবো না, এই কথা বলছিল। আল্লাহ কয় রাখ, তুই থাকবি না, আমার বোরকা টিকে থাকবে। এখন সব বিশ্ববিদ্যালয় বোরকাওয়ালিগো জয়, ঠিক না ঠিক? বোরকা এখন সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব ছেয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ারাআইতান নাস, বোরকার ক্ষেত্রে ঘটবে। ওয়ারাআইতান নাস, ভোটের ক্ষেত্রে ঘটবে। ওয়ারাআইতান নাস, একেবারে হারামের ক্ষেত্রে, হালালের ক্ষেত্রে ঢুকবে, মানুষ হারাম বর্জন শুরু করে দেবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ইসলামিক কৃষ্টি, কালচার, স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা, এটা আধ্যাত্মিকতায় ঢুকবে ইনশাআল্লাহ। মানুষ মনোগতভাবে
আল্লাহর দিন, আল্লাহর কোরআনের প্রতি এমন আসক্ত হবে ইনশাআল্লাহ, এটা অলৌকিক মিরাকল ঘটনা ঘটবে। আমার কিছু ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওখানে পিস ইন্টারন্যাশনাল স্কুল, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল বা মার্সিফুল ইন্টারন্যাশনাল স্কুল, মাদ্রাসা, এগুলিতে যখন প্যারেন্টসরা, মা বাবারা আসে বাচ্চা নিয়ে, একটাই কথা, আমার এই ছেলেটারে আমি হাফেজ বানাবো। কি বানাবো? কি বানাবো? হাফেজ বানাবো। তো আরাআইতান নাস, এটা হিফজুল কোরআনের ক্ষেত্রে ঢুকবে কিনা? ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, বেইজ্জে আজিজিন ওয়া যুল্লে জালিল, কোরআন, আল্লাহর দিন প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে। যে দিনকে স্বাগত জানাবে, তাকে সম্মানিত করে দিন তার ঘরে ঢুকবে, আল্লাহর কালেমা বাণী তার ঘরে ঢুকবে। আর যে কোরআনকে, দিনকে ডিনাই করবে, তার দরজা ভেঙ্গে তাকে পরাজিত করে দিন তার ঘরে ঢুকবে ইনশাআল্লাহ। দিন হাসিনার ঘরে ঢুকছে কিনা? কিন্তু দুয়ার ভাঙ্গা ঢুকছে আর কি। দুয়ার ভাঙ্গা ঢুকি কয় ভাগো, 45 মিনিট টাইম। এটা ভাই ইসলামে করেছে এই কাম। এই যে 45 মিনিটের টাইম লাইন, এটা কে দিছে? এটা আল্লাহ দিছে, আল্লাহ দিনে দিছে, কোরআনে দিছে, যে তোমার আর সময় নাই, তোমার আর সময় নেই। তো ইনশাআল্লাহ তুলসী গেবার যে বললেন যে আমেরিকাকে ইসলামে খেয়ে ফেলছে, এটা কি 24 5ই আগস্টের আগে কোনোদিন শুনেছেন? ইনশাআল্লাহ শুনেন নাই। বাংলাদেশের এই ঘটনার পরে তো শুনতেছেন ইনশাআল্লাহ। আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা, সামনে সামনে দেখতে থাকেন কি হয় ইনশাআল্লাহ। তো এক দুইটা আয়াত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, যেহেতু দেখানোর যুগ এইটা। এই চ্যাপ্টারে, এই ফিল্ডে, দেখাবার ফিল্ডেও কারো না কারো কাজ করতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, কোরআনের বিজয়ী দৃশ্যগুলি দেখার আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দেন, হায়াতে তাইয়্যিবা নসিব করুন। আল্লাহ তাআলা আধিপত্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, জাস্টিস পূর্ণ, উন্নয়ন ভরা এবং পারলৌকিক অনুভূতি সম্পন্ন একটি বাংলাদেশ আমাদেরকে দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।